হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরিবোল। জনিতায় আজ 13 এপ্রিল 2026 সোমবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে অহৈতুকী ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণ অন্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে ধন্যবাদ প্রণাম এবং অহৈতুকী ভক্তি প্রার্থনা করি। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে আমি জানাই দণ্ডবত প্রণাম। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমামি গঙ্গে তব পাদপঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভাবানুরূপে সদা নরানাম ধ্যেয়ং সদা পরিভবপ্নম অভীষ্টতোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ভাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যস্তেদ সংবিত্তম নৃসিংহমহং ভজে গঙ্গাতরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বামভাগম নারায়ণ প্রিয় মনঙ্গমদা অপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ওম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু তার উপদেশামৃতের মধ্যে আমাদের জানাচ্ছেন। আমাদের আজকে প্রশ্ন হচ্ছে কৃষ্ণলীলাকে অনেকে অশ্লীল অনেকে বলে থাকেন। যারা মহামূর্খ তারা এসব কথা অনেকে বলেন কৃষ্ণলীলা অশ্লীল। তো কৃষ্ণলীলা কি সেটা প্রভুপাদ বলছেন। আমরা এই প্রশ্নের উত্তর আমরা শ্রবণ করব। প্রভুপাদ বলছেন যে জিতেন্দ্রীয় যে কুলচূড়ামণি পার্ষদ ভক্তগণ, জিতেন্দ্রীয় কুলচূড়ামণি, এই যে জিতেন্দ্রীয় মানে ইন্দ্রিয়কে যিনি জয়লাভ করতে পেরেছেন, যিনি ইন্দ্রিয়ের দ্বারা বশীভূত, তিনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ লীলা মগ্ন হতে পারবেন না। বলছেন জিতেন্দ্রীয় হতে হবে। যারা জিতেন্দ্রীয় কুলচূড়ামণি পার্ষদ ভক্তগণ কৃষ্ণলীলার আলোচনা করে থাকেন, তো যে কৃষ্ণলীলা শ্রবণ কীর্তন স্মরণ করলে এই যে সংসার আমরা নানা দুঃখ কষ্ট পাচ্ছি, এগুলোর থেকে নিষ্কৃতি পাওয়া যায় ভগবানের কৃষ্ণলীলা শ্রবণ কীর্তন স্মরণ করলে।
চির শান্তি লাভ হয়। এই সমস্ত প্রভুপাদের কথাগুলো যদি আমি অ্যাপ্লাই ফর্মে আমার জীবনে প্রয়োগ না করি, তাহলে তো আমি বুঝতে পারবো না। ডাক্তার একটা ওষুধ দিল, তুমি খাবে, ওষুধটা আমি ভরে রেখে দিলাম, তাহলে তো ওষুধের ক্রিয়াটা আমি বুঝতে পারবো না। এই জন্যেই প্রভুপাদ এই সমস্ত কথাগুলোকে অ্যাপ্লাই ফর্মে আমাদের জীবনে প্রয়োগ করতে দেখতে হবে। যে কৃষ্ণলীলাটা শ্রবণ করলে বলছেন, স্মরণ করলে সংসার থেকে নিষ্কৃতি পাওয়া যায়, চির শান্তি লাভ করা যায়। আমরা প্রথমেই যদি আমরা অনুভব করতে না পারি দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তাহলে ভজন করার কি মানে হয়? ভজনটা কোনো তো মজা নয়, হরিভজনটা কোনো মজা নয় বা ইন্দ্রিয় তৃপ্তির বিষয় নয়। হরিভজনটা আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নয়, হরিভজনটা হচ্ছে কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা। এটা যতক্ষণ আমি না বুঝবো ততক্ষণ ভজনের অভিনয় হবে, ভজন প্রকৃত হতে পারে না। এই জন্যে উত্তম সঙ্গ প্রয়োজন হয়। সাধু সঙ্গ না করলে এগুলো জানা যায় না। আমরা যত দিন আমরা এগুলোর মধ্যে দূরে থাকবো, তত আমরা বিষয়ের মধ্যে ডুবে যাব। আমরা বুঝতে পারবো না নিজেকে কোথায় আমি চলে যাচ্ছি, সেটা আমরা অনুভব করতে পারবো না। ওই জন্যেই সাবধান থাকতে হবে, সাধু সঙ্গ করতে হবে, আর হরিকথা প্রতিদিন শুনতে হবে। একদিন শুনলাম, 10 দিন শুনলাম না, এভাবে হয় না, হতে পারে না। আতন্তিক চেষ্টা ছাড়া হরিভজন হয় না। তাই বলছেন যে কৃষ্ণলীলা শ্রবণ কীর্তন স্মরণ করলে আমার পাপ সংসার থেকে নিষ্কৃতি পাওয়া যায়, প্রেম লাভ করা যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা, সেটা পাওয়া যায়। কামনা বাসনার হাত থেকে চিরতরে উদ্ধার পাওয়া যায়। এই যে আমরা যে ভজন করছি, ভজন পথে আমাদেরকে এক এক দিকে টানছে, কাম টানছে, ক্রোধ একদিকে টানছে, নানাভাবেতে আমাকে লোভ একদিকে টানছে, আমাকে চারিদিকে টানছে, মাৎসর্য টানছে, এভাবে আমাকে নিজেকে শেষ করে দিচ্ছে, আমাকে টেনে টেনে সবাই। আমি বুঝতে পারছি না। আমরা বাইরের জগতে শত্রু খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমার মধ্যে যে চির শত্রু রূপে রয়েছে সেটা আমরা উপলব্ধি করতে পারি না। আমরা শুনি কানে, আমরা হরিকথায় শুনি, শাস্ত্রে শুনি, কিন্তু আমরা অনুভব করতে পারি না যে আমাকে সত্যি টেনে টেনে এরা শেষ করে দিচ্ছে, আমাকে ভজন করতে দিচ্ছে না। এই যে কামনা বাসনার হাত থেকে উদ্ধার কি করে পাবো, আমরা এই নিয়ে প্রার্থনা করছি না। ভগবানের কাছে নিরন্তর কেঁদে কেঁদে প্রার্থনা করতে হবে যে প্রভু, আমি কিভাবে কামনা বাসনা থেকে, লোভ থেকে, ক্রোধ থেকে মুক্ত হতে পারি। এগুলো যতক্ষণ আমার শরীরে থাকবে ততক্ষণ ভজন আমি করতে পারবো না। আমার অভ্যাস হতে পারে, কিন্তু ভজন হবে না। প্রকৃত ভজন করতে গেলে এগুলো থেকে দূরে থাকতে হবে। তো এগুলো বোঝার লোক কম। যারা সে নিত্য প্রকৃত সাধু, তাদের হরিকথা না শুনলে এগুলো হয় না, হতে পারে না। তো যেই কৃষ্ণলীলা যে কত সর্বোত্তম নীতি বিশিষ্ট, নীতিপুষ্ট, নিখিল নীতির কত আরাধ্যতম এই কৃষ্ণলীলা। এই জগৎবাসীর মানুষের জীবের, প্রতিটা জীবের আরাধ্যতম বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তা কোনো জাতি, জাগতিক কোনো নীতিবাদীগণ তাদের ক্ষুদ্র মস্তিষ্কে ধারণা করতে পারে না। কোনো মানুষ এই বদ্ধ অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ লীলা সে কি করে বুঝবে? বুঝতে পারে না, ধারণা করতে পারে না যে কৃষ্ণ লীলা কত উচ্চ স্তরে। কৃষ্ণের প্রেম লীলা কোনো এই জগতের নায়ক নায়িকার মতো নয়, রোমিও জুলিয়েটের ন্যায় নায়ক নায়িকার মতো নয় কৃষ্ণ লীলা, তা বা স্ত্রী পুরুষের কামলীলার ন্যায় প্রাকৃত নয়। এই জগতের স্ত্রী পুরুষের কামলীলা, কামনা আছে, এক একজনের কামনা রয়েছে, কামনার দ্বারা সে চালিত হচ্ছে। যে সেরকম কোনো কৃষ্ণলীলা নয়। এখানে হচ্ছে অপ্রাকৃত কাম বিশিষ্ট এই লীলা। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা হচ্ছে নাম হচ্ছে কাম, আর কৃষ্ণ প্রীতি ইন্দ্রিয়ের প্রতিবাঞ্ছা হচ্ছে প্রেম। কামটা কি? অন্ধকার, প্রেম হচ্ছে নির্মল, ভাস্কর, সুন্দর, চরমতম সুন্দর। তো রাধা কৃষ্ণের যে এই কৃষ্ণলীলা, সেটা হচ্ছে চরমতম উচ্চ স্তরের বস্তু। এটা সাধারণ জীব কোনো উপলব্ধি করতে পারে না সাধারণ অবস্থায়।
অনুকরণ হয়ে যায়, যে কীর্তনিয়ারা যে কীর্তন করে ওগুলো শুনে কোনো লাভ হবে না, লাভ তো হবেই না, ক্ষতি। ওগুলো শোনা যায় না, কোনো অনুকরণ নয়, ভগবান লীলাকে কোনো অনুকরণ করা যায় না। তাই বলছেন এই যে রিপু, এখানকার যে রিপুগুলো কামকে তাড়না করে, চালিত করে, এই যে রিপুগুলো রয়েছে আমাকে সর্বদাই আমাকে চালিত করছে। আমাকে সেই অপ্রাকৃত যে কৃষ্ণ লীলা সেটা আমরা বুঝতে পারছি না। কি সেই অপ্রাকৃত লীলা? আমার ইন্দ্রিয়গুলো যখন আর এই রিপুর দ্বারা পরিচালিত হবে না, যখন আমার এই রিপুকে আমি কন্ট্রোলে আনতে পারবো, সমস্ত ইন্দ্রিয়কে কন্ট্রোলে আনতে পারবো, যেমন গীতায় বলা আছে কচ্ছপ একটা, সেই কচ্ছপ কূর্ম অঙ্গানিব, কূর্মে যেমন সেই তার ইন্দ্রিয়গুলোকে প্রয়োজনে বের করে, ঠিক সেরকম আবার প্রয়োজনে গুটিয়ে নেয়। ঠিক কৃষ্ণ ভক্তের সেই ইন্দ্রিয়, সেগুলো যখন আস্তে আস্তে ধীরে ধীরে তার নিজের ইচ্ছায় নয়, সেটা ভগবানের ইচ্ছায় হবে। আমি নিজের ইচ্ছায় ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারবো না, এটা ভুল কথা, এটা হয় না কখনো। তো এই সমস্ত ইন্দ্রিয়গুলো যখন আমার আয়ত্তের মধ্যে আসবে যখন, তখন আমি কৃষ্ণলীলাটা অনুভব করতে সক্ষম হব। তাই বলছেন যে অপ্রাকৃত ধামে কৃষ্ণের চিন্ময় বিগ্রহ মাধুর্য কৃষ্ণ কামকে চালিত করে। অপ্রাকৃত রাজ্যে সেই চিন্ময় বিগ্রহ কৃষ্ণ মাধুর্য, কৃষ্ণ লীলা চিন্ময়, এই জগতের কোনো বিষয় নয়। জগতের কামের চালক হচ্ছে রিপু, আর প্রেমের চালক হচ্ছে কৃষ্ণ। এবার আমি চিন্তা করব আমি কি করব। আমি কি সত্যি আনন্দের রাজ্যে যেতে চাই? তাহলে আমাকে তো এই সমস্ত জিনিসকে বর্জন করতে হবে। এই বর্জন তো আমি নিজে পারবো না, আমাকে শরণাপন্ন হতে হবে ভগবানের চরণে, গুরু বৈষ্ণবের চরণে, যে আমাকে তুমি এই সমস্ত ইন্দ্রিয়ের তাড়না থেকে আমাকে মুক্ত করো। না হলে তো আমি দুঃখই, জন্ম জন্ম ধরে আমি দুঃখ পাচ্ছি, এটা অনুভব হলো না। শুধু তিলকমালা করলেই হয় না, সাধুগুরুর কথাকে আমরা জীবনে আমরা যদি পালন করতে চেষ্টা করি, তাহলে হয়তো হতে পারে। তাই কৃষ্ণলীলাকে অশ্লীল বলা যায় না। যারা এরকম মনে করেন তারা অপরাধী, ভগবানের চরণে তারা অপরাধ করছেন। কৃষ্ণলীলা কখনো অশ্লীল হতে পারে না, কারণ কৃষ্ণ হচ্ছে অদ্বিতীয় ভোক্তা। ভগবান কৃষ্ণ হচ্ছে ভোক্তা, তার ভোগ করার অধিকার আছে, কোনো জীবের অধিকার নাই। এই পরম সত্য বস্তু, বাস্তব বস্তু হচ্ছে ভগবান। নিরঙ্কুশ, ইচ্ছাময়, সরাট, তার ইচ্ছা হচ্ছে অনন্ত, স্পিরিচুয়াল ডেসপট। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ, বহুত বহুত ধন্যবাদ।